বাংলা অনুচ্ছেদ ও প্রবন্ধ রচনা। ছাত্র জীবনে নিয়ম, শৃঙ্খলা ও শিষ্টাচারের প্রয়োজনীয়তা। এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। ছাত্র জীবনে নিয়ম, শৃঙ্খলা ও শিষ্টাচারের প্রয়োজনীয়তা। ভূমিকা: ছাত্র জীবন জীবনের একটি গঠনমূলক পর্ব। এই সময়ে একজন মানুষ তার ভবিষ্যৎ গড়ে তোলে। ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনের জন্য ছাত্র জীবনে নিয়ম, শৃঙ্খলা ও শিষ্টাচার অপরিহার্য। এই গুণগুলির অভ্যাস একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব, আচরণ এবং মানসিকতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1 নম্বর পয়েন্ট, নিয়ম মানার অভ্যাস ও এর গুরুত্ব। নিয়মের মাধ্যমে একজন ছাত্র তার দৈনন্দিন জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে শেখে। সময় মতো পড়াশোনা, খেলাধুলা, বিশ্রাম, ঘুম এইসব নিয়ম মাফিক হলে মনোযোগ ও কর্মক্ষমতা বাড়ে। নিয়ম মানা মানেই নিজেকে নিয়ন্ত্রণে রাখা, যা ভবিষ্যৎ জীবনে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। 2 নম্বর পয়েন্ট, শৃঙ্খলার মাধ্যমে সুশাসিত জীবন। শৃঙ্খলা জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য। ছাত্র যদি শৃঙ্খলাবদ্ধ হয় তাহলে তার মধ্যে দায়িত্ববোধ, অধ্যবসায় ও সংযম তৈরি হয়। শ্রেণীকক্ষে নিয়ম মানা, শিক্ষককে শ্রদ্ধা করা, সহপাঠীদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা, পরীক্ষার প্রস্তুতি গ্রহণে শৃঙ্খলা পালন করা, এসব একজন আদর্শ ছাত্রকে গড়ে তোলে। 3 নম্বর পয়েন্ট, শিষ্টাচার সামাজিক রুচি ও সৌজন্যের প্রতীক। শিষ্টাচার শুধু ভদ্র ব্যবহার নয়, এটি মানুষের চারিত্রিক গুণেরও প্রতিফলন। ছাত্র জীবনে শিষ্টাচার শিক্ষার প্রথম ধাপ। দয়া, সহানুভূতি, নম্রতা, শ্রদ্ধা এসব গুণের চর্চা ছাত্রদের মানসিক বিকাশ ঘটায় এবং সমাজে একজন সজ্জন নাগরিক হিসেবে প্রতিষ্ঠা পেতে সাহায্য করে। 4 নম্বর পয়েন্ট, শিক্ষক ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধা ও শিষ্টাচার। ছাত্রদের উচিত শিক্ষকদের কথায় মনোযোগী হওয়া এবং তাদের নির্দেশনা মেনে চলা। অভিভাবকদের প্রতি বিনয় ও শ্রদ্ধা প্রদর্শন করাও শিষ্টাচারের অংশ। এই আচরণে পারিবারিক ও শিক্ষা প্রতিষ্ঠানিক পরিবেশ সুস্থ থাকে। 5 নম্বর পয়েন্ট, নিয়ম শৃঙ্খলার অভাবে ছাত্র জীবনের বিপর্যয়। নিয়ম ও শৃঙ্খলার অভাবে ছাত্র জীবনে বিশৃঙ্খলা দেখা দেয়। পড়াশোনায় মনোযোগ হারানো, খারাপ বন্ধুদের প্রভাবে পড়া, মাদকাসক্তি, প্রযুক্তি আসক্তি এসবই ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। এজন্য নিয়ম শৃঙ্খলা ছাত্র জীবনের রক্ষা কবচ। 6 নম্বর পয়েন্ট, সহপাঠীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শিষ্টাচার। সহপাঠীদের সঙ্গে হাসি মুখে কথা বলা, পরস্পরের প্রতি সহানুভূতিশীল থাকা, কারো ব্যর্থতা নিয়ে উপহাস না করা, একজন আরেকজনকে সাহায্য করা এসবই শিষ্টাচারের শিক্ষা দেয়। এটি ছাত্রদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। 7 নম্বর পয়েন্ট, স্কুলে বা কলেজে নিয়ম মেনে চলা। প্রতিদিন নির্ধারিত সময়ে স্কুলে যাওয়া, ইউনিফর্ম ঠিক রাখা, শ্রেণীকক্ষে নীরবতা বজায় রাখা, শিক্ষককে শ্রদ্ধা করা, পাঠ্যক্রম অনুযায়ী পড়াশোনা করা এসব অভ্যাস নিয়ম ও শৃঙ্খলার ফল। একজন আদর্শ ছাত্র এমন আচরণেই পরিপূর্ণ হয়। 8 নম্বর পয়েন্ট, চরিত্র গঠনে শৃঙ্খলার ভূমিকা। শৃঙ্খলা চরিত্র গঠনের প্রধান উপাদান। এটি একজন ছাত্রকে সৎ, সাহসী ও ধৈর্যশীল করে তোলে। নিয়ম ভঙ্গকারী ছাত্র ভবিষ্যতে দুর্নীতিগ্রস্ত বা অপরাধপ্রবণ হতে পারে। তাই ছাত্র জীবনের চরিত্র গঠনে শৃঙ্খলা অত্যন্ত প্রয়োজন। 9 নম্বর পয়েন্ট, সময়ের সঠিক ব্যবহার ও নিয়ম। নিয়মিত সময় অনুসারে পড়াশোনা, বিশ্রাম, খাওয়া ও ঘুম হলে শরীর ও মন ভালো থাকে। সময়ের অপচয় রোধ করা যায়। ভবিষ্যতের কঠিন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 নম্বর পয়েন্ট, খেলাধুলা ও শৃঙ্খলার শিক্ষা। খেলাধুলার মাধ্যমে ছাত্ররা শৃঙ্খলা ও দলগত মানসিকতা শেখে। নিয়ম মাফিক অনুশীলন, নিয়ম মেনে খেলা, দলনেতার নির্দেশ পালন এইসব খেলাধুলার গুরুত্বপূর্ণ দিক, যা ছাত্র জীবনে শৃঙ্খলা চর্চায় সহায়তা করে। 11 নম্বর পয়েন্ট, সমাজে শিষ্টাচার সম্পন্ন ছাত্রের গ্রহণযোগ্যতা।
শিষ্টাচারবান ছাত্র সমাজে সবার কাছে প্রিয় হয়। এমন ছাত্রদের শিক্ষকরাও ভালোবাসেন এবং পরবর্তীকালে কর্মক্ষেত্রেও তারা সহজেই গ্রহণযোগ্য হয়ে ওঠে। 12 নম্বর পয়েন্ট, প্রযুক্তির ব্যবহার ও নিয়ম শৃঙ্খলা। বর্তমানে প্রযুক্তি ছাত্রদের জীবনে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। মোবাইল, ইন্টারনেট, অনলাইন ক্লাস সবকিছুই নিয়ম ও সীমার মধ্যে ব্যবহার করতে হয়, না হলে তা ডিস্ট্র্যাকশন হয়ে দাঁড়ায় এবং ছাত্রজীবন ক্ষতিগ্রস্ত হয়। 13 নম্বর পয়েন্ট, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শৃঙ্খলার গুরুত্ব। পরীক্ষার সময়, ভর্তি, প্রতিযোগিতামূলক পরীক্ষা এসব চাপের সময় নিয়ম ও শৃঙ্খলা বজায় রাখলে মানসিক চাপ কম হয়, কাজ সহজ হয় এবং ভালো ফল হয়। 14 নম্বর পয়েন্ট, সমাজ ও দেশের উন্নয়নে শৃঙ্খলাবদ্ধ ছাত্র। একজন নিয়মিত, শৃঙ্খলাবদ্ধ ও শিষ্টাচারপূর্ণ ছাত্র ভবিষ্যতে সুশাসক, আদর্শ কর্মচারী, নেতৃত্ব দিতে সক্ষম নাগরিক হতে পারে। ফলে দেশের উন্নয়নেও এদের অবদান অসীম। 15 নম্বর পয়েন্ট, আত্মনিয়ন্ত্রণ শৃঙ্খলার চূড়ান্ত রূপ। নিজেকে নিয়ন্ত্রণে রাখা, রাগ সংবরণ করা, অহংকার না করা, এসব গুণ শৃঙ্খলা বোধ থেকেই আসে। একজন আত্মনিয়ন্ত্রিত ছাত্র জীবনে যে কোনো অবস্থায় স্থির ও সংবেদনশীল থাকে। শেষ পয়েন্ট, উপসংহার। ছাত্র জীবনে নিয়ম, শৃঙ্খলা ও শিষ্টাচার শুধু সফলতার চাবি কাঠি নয়, বরং তা এক আদর্শ ব্যক্তিত্ব গঠনের সোপান। এই গুণগুলো যত তাড়াতাড়ি ছাত্ররা অর্জন করতে পারবে, তত দ্রুত তারা জীবনে সঠিক পথ খুঁজে পাবে এবং ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত গড়ে তুলতে সক্ষম হবে।